সিগন্যাল ব্যাহত হওয়ার জেরে রেল পরিষেবা বিঘ্ন হওয়ার কারণে হাওড়া ব্যান্ডেল শাখার 22টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে। বুধবার সকাল থেকেই এতগুলো লোকাল ট্রেন বাতিল করতে হয় রেল কর্তৃপক্ষকে। রেল সূত্রে দাবি করা হয়েছে, হাওড়া স্টেশনে প্রবেশের মুখে 64 নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জেরে হাওড়া স্টেশনের 1 নম্বর থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ঢোকা বন্ধ রয়েছে। আবার পূর্ব রেল সূত্র মারফত জানা যায়, দ্রুত স্বাভাবিক হবে রেল পরিষেবা। রেল সূত্রে আরও জানা গেছে, 13034 কাটিহার হাওড়া এক্সপ্রেস খালি অবস্থাতে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঝিল রোডের কার শেডে যাচ্ছিল। সে সময় ওই লাইনে 90 নম্বর পয়েন্ট ফেটে যায়, আর ওই দুর্ঘটনার জেরে 1 থেকে 6 নম্বর পর্যন্ত সবকটি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়ে যায়। পাশাপাশি এমনও দাবি ওঠে, এই মুহূর্তে 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে, আবার সেগুলোতে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। যদিও ঘটনার জেরে 22টি লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে পূর্ব রেলকে। সপ্তাহের কাজের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামতের কাজও শুরু হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মেরামতির কাজ চলছে, আর তাই খুব দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করা হবে। বলতে পারা যায়, সপ্তাহের মাঝে কর্মদিবসের শুরুতেই ভোগান্তি হলো নিত্যযাত্রীদের। হাওড়া ব্যান্ডেল শাখায় আপ এবং ডাউন এই দুই লাইনেই ব্যাহত হলো ট্রেন পরিষেবা। নিত্যযাত্রীদের কথা মতো জানা গেছে, এদিন সকাল 6:30 থেকে এই ভোগান্তির সূত্রপাত ঘটেছে, আর এরপর সকাল 7টা নাগাদ রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যান্ত্রিক গোলযোগের কারণে রেল পরিষেবা ব্যাহত হয়েছে, যার ফলে হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন ছাড়েনি। পরে অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে রেল পরিষেবা, যে কারণে সকাল 6:21 বর্ধমান হাওড়া লোকাল 7:22 গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আবার সকাল 6:30টার ব্যান্ডেল হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় কথা, লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের চেয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়ছে। আসলে অফিস যাওয়ার সময় হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে দারুণ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিকে ট্রেন চলাচল শুরু হলেও সেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে অনেকটা পর্যন্ত বেলা গড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হওয়ায় এই গোলযোগ। আসলে 3 দিন ছুটির পর এদিন অনেক অফিস খুলছে, আর তাই এমন অবস্থায় উদ্বিগ্ন অফিস যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। ডাউন বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। আবার ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা, কেননা তাদের বক্তব্য 3 দিনের ছুটি কাটিয়েই এদিন সকলেই যেন অফিসমুখী হন। আর এই পরিস্থিতিতে 7 সকালে ট্রেন পরিষেবা দারুণভাবে ব্যাহত হলে বেজায় ক্ষুব্ধ হন নিত্যযাত্রীরা। আর এমন ঘটনার মুখে তো মাঝে মাঝেই পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মুখ্য যোগাযোগ হিসেবে রেল পরিষেবা অত্যন্ত জরুরি। আর শুধু অফিস যাত্রীদের বিষয়ই নয়, অন্যান্য অনেক প্রয়োজনে প্রতিদিনই এই ট্রেন পরিষেবার প্রতি নির্ভরশীল প্রচুর মানুষ। তাই সব ধরনের নিত্যযাত্রীদেরই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাছাড়া যন্ত্রের মাধ্যমে চলা, তাই যান্ত্রিক গোলযোগ কখন কোথায় দেখা দেবে কিভাবে তা রেল আগে থেকে আঁচ করতে পারছে না। এমন দুর্ভোগ থাকলেও লোকাল ট্রেন পরিষেবা যথেষ্ট ভালো, অন্ততপক্ষে সাধারণ যাত্রীদের জন্য। অসুবিধা বুঝতে পারছি না, ট্রেন যাচ্ছে না, এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘুরি করছে, যে ট্রেন যাচ্ছে না। সমস্যাটা তো দেখে মনে হচ্ছে যে প্রায় ঘন্টার আগে, আমি কিছুক্ষণ আগে এসে দেখছি এই ট্রেনটা 6:58 ট্রেন। তো আজকে যদি আমার নাইট ডিউটি আছে, তাই যদি উল্টোটা হতো আজকে খুবই অসুবিধায় পড়ে যেতাম।